ডোরিনা ক্রসিং এবং ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 9:30, কিন্তু ভিড় দেখে মনে হচ্ছে আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা, সত্যিই তো কিছুক্ষণের অপেক্ষা। এবং একই সঙ্গে সকাল 9:30টায় ধর্মতলার এই চত্বরে ঠিক ঠিক করছে ভিড়, উপচে পড়ছে ভিড়, শুধু মাথা দেখা যাচ্ছে। এবং আমার চারিদিকটা আপনারা দেখে বুঝতে পারছেন কর্মী সমর্থকদের ভিড় কতটা চোখে পড়ছে। এর ঠিক পিছন দিকেই মূল মঞ্চ করা হয়েছে এবং সেখানেও আর কিছুক্ষণের অপেক্ষা। একে একে তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত হতে শুরু করেছেন, হাজির হতে শুরু করেছেন। এবং শুধু তাই নয়, কর্মী সমর্থকেরাও গত দুদিন ধরেই তারা শহর কলকাতায় এসেছেন, এসে পৌঁছেছেন এবং আজও কিন্তু অনেকেই আসছেন। সব মিছিল আজ কিন্তু এসে পৌঁছচ্ছে এই ধর্মতলায়, এই গন্তব্যে। এবং সব মিলিয়ে আমরা নানা জায়গার খবর, নানা জায়গার ছবি তুলে ধরছি। হাওড়া হোক, শিয়ালদা হোক, ধর্মতলা, মূল মঞ্চ, যেখানে থেকে বিভিন্ন জায়গার ছবি কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আবির। 21-এর পর 24 লোকসভা নির্বাচনেও জাতীয় স্তরে বার্তা পৌঁছে দিতে পেরেছেন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে। আজকের 21-এর মঞ্চ থেকে নতুন কি বার্তা দেবেন জাতীয় স্তরের জন্য তৃণমূল নেত্রী? প্রথমত হচ্ছে এই রাজ্যে নির্বাচনী লড়াই করতে নেবে ত্রিমুখী লড়াইয়ে সামিল হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তার কারণ হচ্ছে শুধুমাত্র বিজেপি নয়, এই রাজ্যের বাম এবং কংগ্রেসও লাগাতার বিরোধিতা করে গেছে তৃণমূল কংগ্রেসের। এবং এই তিন রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করতে নেবে 29টি আসন ছিনিয়ে নিতে পারে হচ্ছে তৃণমূল কংগ্রেস লোকসভার মতো জায়গাতে। অনেকেই বলছেন যে জাতীয় স্তরের রাজনীতিতে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন বা তৈরি করে দিয়েছিলেন, তার একটা প্রভাব, তার একটা ফল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই রাজ্যে সেটা ভীষণ রকমভাবে কার্যকরী হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল কংগ্রেসের এই ভালো ফল হওয়ার পিছনে প্রথম এবং প্রধান কারণের যেটা জায়গা, সেটা হচ্ছে সাংগঠনিক যে শক্ত যে বুনট, সেটা তৃণমূল কংগ্রেস বরাবরের জন্য বজায় রাখতে পেরেছিল এবং সেটাকেই ক্রমাগত বৃদ্ধি করতে পেরেছে। যেহেতু 24-এর লোকসভা নির্বাচনের ফল বেরিয়ে গেছে, দলের একাধিক অংশের কর্মীদের মধ্যে, বিশেষ করে বেশ কতগুলি সাংগঠনিক জেলার নেতা কর্মীদের মধ্যে কোথাও গিয়ে এই ফল ভালো হয়ে যাওয়ার পর তাদের মধ্যে কোথাও একটা আত্মবিশ্বাস অতিরিক্ত জায়গাতে গিয়ে পৌঁছেছে। যদি সেই অতিরিক্ত আত্মবিশ্বাস তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে চলতে থাকে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সমস্যায় পড়তে হতে পারে। ফলে আজকের যে বক্তব্য, সে বক্তব্যের প্রথম এবং প্রধান জায়গাতেই আত্মতুষ্টি নয়, আত্মতুষ্টিকে ঝেড়ে ফেলে রেখে দলের সমস্ত কর্মীদের, একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে বুথ স্তরের কর্মী যা বা নেতা যারা রয়েছেন, তাদেরকে নামতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি জানো যে 2011-র তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2011, 2016, 2021 প্রত্যেকবারই তৃণমূল কংগ্রেস বিশেষ কিছু প্রকল্পকে সামনে নিয়ে আসে। যেহেতু তাদের নেতৃত্বাধীন সরকার চলে, প্রশাসনিক সেই জায়গা চালাতে গিয়ে জনমুখী নীতি বা প্রকল্পকে হাতিয়ার করে তারা এগোনোর চেষ্টা করে। সাম্প্রতিক সময় বেশ কতগুলো জায়গা থেকে অভিযোগও এসেছিল এবং সেই অভিযোগের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে কঠোর, তার দলের নেতাদের সম্পর্কেও হবে তার প্রমাণ গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির বেশ কতগুলি ঘটনা, বাঁকুড়ার ঘটনার ক্ষেত্রে তারা বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো ক্ষেত্রে কড়া হাতে দমন করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে পিছপা হবে না, সেটা বুঝিয়ে দেওয়ার জায়গা। ফলে আজকে যারা কর্মী সমর্থকরা আসছেন, তাদের কাছে বার্তার জায়গা দুটো: এক, সাংগঠনিক দক্ষতা বা শ্রীবৃদ্ধি ঘটানো; দ্বিতীয়ত হচ্ছে দল যে প্রত্যেকের কাজের প্রতি কড়া নজর রাখছে সেটি। আর এই জায়গাতে লড়াই করতে নেবে পারফরমেন্সকেই যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সে যে কোনো ধরনেরই নেতা হোক না কেন, প্রত্যেককে যে পারফর্ম করতে হবে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একই সারিতে রেখে, ভারসাম্য বজায় রেখে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তারা তৃণমূল কংগ্রেস যে অবস্থান গোটা দেশের ক্ষেত্রে প্রকট বা স্পষ্ট করেছে, সেটাকে পুরোপুরিভাবে তারা ব্যবহার করতে চায়। যে কারণে শুধুমাত্র বিজেপি বিরোধিতা বা জোটের মধ্যে থেকেও কংগ্রেস যদি কোনো ক্ষেত্রে নিজেকে তাদের দাদাগিরি বা প্রভাব ফলানোর চেষ্টা করে, সেটা যে বাকিদের কাছে গ্রহণযোগ্য নয়, বাকিরা যে সেটা মেনে নেবে না, সেটার প্রমাণ বারবার ধরে পাওয়া গিয়েছে। ফলে আজকের এই তৃণমূল কংগ্রেসের সমাবেশে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে অখিলেশের ঠিক পাশের মঞ্চে চেয়ারে এসে বসা, সেটাও গুরুত্ব পাবে আজকের সমাবেশ থেকে। প্রিয়াঙ্কা।
একেবারেই আবির, আমি আবারও তোমার কাছে ফিরবো, তবে আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আমি এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাবো। আমার পাশেই দেখুন ঘাস ফুলের একটি টুপি এবং সুন্দরভাবে ঘাস ফুল আঁকা এবং তৃণমূলের দলীয় যে প্রতীক, সেই প্রতীকের পাঞ্জাবি পরে এসেছেন এক ভদ্রলোক। আমি জানার চেষ্টা করবো কোথা থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? প্রতি বছর আসেন? প্রতি বছরে আসে। আর এত সুন্দর রঙিন ভাবেই সেজে আসেন? আমি এইভাবে সাজে আসি। কবে এসেছেন? আমি আছি 18 তারিখে নামছি। আচ্ছা, আচ্ছা, আমি মিলন মেলায় ছিলাম। মিলন মেলা প্রাঙ্গণে ছিলেন। বেশ, কি শুনতে চান আজকে দিদির কাছে? কি বার্তা নিয়ে ফিরবেন আজ? দিদির কাছে বার্তা নিতে চাই, যেটা বলবে সেই বার্তা নিয়েই আমরা চলে যাব। আমি তো আর ওখানে কথা বলতে পারবো না। দিদি যা বার্তা দিবে সেটা নিয়ে আমরা গ্রামে যাব, ডিস্ট্রিক্টে যাব, সেই বার্তা নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ বোঝাই যাচ্ছে কর্মী সমর্থকেরা আজ দিদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বার্তা দেবেন, যেভাবে দিক নির্দেশ দেবেন, সেই পথেই তারা হাঁটবেন এবং সেই বার্তা নিয়েই তারা ফিরবেন। এবং তারা যেমনটা বলছিলেন, আজকে হচ্ছে কোথাও যেন আজ বিজয় উদযাপনের দিন, কারণ লোকসভা নির্বাচনের সাফল্য লাভ এবং শুধু তাই নয়, আগামী 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু একই সঙ্গে কোথাও যেন সেতু বন্ধনের সভাও হতে চলেছে আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চ। একই সঙ্গে আমরা একটু নিরাপত্তার ছবিটার দিকেও নজর রাখবো, কারণ নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, আটোসাটো করা হয়েছে। কোথাও কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য বাড়তি নজর নিরাপত্তার দিকে। অমিত রয়েছে, নিরাপত্তার ছবিটা তুলে ধরবো। অমিত, নিরাপত্তার কি কি ব্যবস্থা রাখা হয়েছে? সভা ঘিরে কিন্তু 3,500 পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, 1,500 ট্রাফিক পুলিশ থাকছে। এছাড়া সে মূল মঞ্চকে 3টি জোনে ভাগ করা হয়েছে। সেই 3টি জোনে কিন্তু 3টি জোনে আলাদা আলাদা কিন্তু সিকিউরিটি বা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যে আশেপাশে যে বহুতলগুলো রয়েছে, এমন 16টি বহুতল রয়েছে, যে বহুতলের ওপরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে দূরবীনের সাহায্যে তারা এমন নজরদারি চালাচ্ছেন, ভিডিওগ্রাফি করা হচ্ছে পুরো বিষয়টি, এবং স্নাইপার ব্যবহার করা হচ্ছে। স্নাইপার সিকিউরিটির জন্য কিন্তু স্নাইপারও রাখা হয়েছে, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে ঠিক মঞ্চের পেছনে যে বিল্ডিং, সেখানে ভিক্টোরিয়া হাউস, সেখানে একদম ওপর থেকে যেমন নজরদারি চালানো হচ্ছে সিকিউরিটির জন্য, অন্যদিকে পাশের যে বিল্ডিং রয়েছে, সেই পাশের যে বিল্ডিংগুলো রয়েছে, সেখানেও কিন্তু একদম ওপরে একদম ছাদ থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে ধর্মতলার বড় ডোয়েডা ক্রসিং যে বহুতলগুলো রয়েছে, বহুতলের প্রত্যেকটি বহুতলের ওপরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং ওপর থেকে তারা দূরবীনের সাহায্য নিয়ে তারা যেমন নিচে নজরদারি চালাচ্ছেন। একই সঙ্গে তারা ভিডিওগ্রাফি, পুরো বিষয়টা ভিডিওগ্রাফি করা হচ্ছে। অন্যদিকে নিচেও প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এবং যে বিষয়টা বলছিলাম, যে 3,500 পুলিশ কর্মী কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং যে মূল যে মঞ্চ, সেই মঞ্চকে 3টি জোনে ভাগ করা হয়েছে। সেই 3টি জোনে আলাদা আলাদাভাবে কিন্তু সিকিউরিটি দায়িত্বে ডিসি পদমর্যাদা অফিসাররা রয়েছেন, ইন্সপেক্টর রয়েছেন, সাব ইন্সপেক্টর রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসাররা রয়েছে। অন্যদিকে যে বিষয়টি বারবার উল্লেখযোগ্য যে এবারের বিষয়, সেক্ষেত্রে যে বহুতলগুলো রয়েছে এবং 16টি বহুতল, সেই 16টি বহুতলের ওপর থেকে নজরদারি চালানো হচ্ছে। দূরবীনের সাহায্যে তারা এমন নিচে নজরদারি রাখছেন। একই সঙ্গে স্নাইপার ব্যবহার করা হচ্ছে সিকিউরিটির জন্য, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে আমি জানতে পারছি। ধন্যবাদ অমিত, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অর্থাৎ নিরাপত্তা কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে এবং যথেষ্ট জোরদার করা হয়েছে নিরাপত্তা। কোথাও কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সেদিকেও কিন্তু বাড়তি নজর কলকাতা পুলিশের তরফ থেকে। এবং ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে, সিসি ক্যামেরা তো লাগানো হয়েছে এবং সেই সিসি ক্যামেরার মাধ্যমেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে। এবং এই মুহূর্তে বিভিন্ন ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এবং আমি তো রয়েছি একেবারে স্পট ধর্মতলা থেকে, আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি নানান রঙিন ছবি। এবং শুধু তাই নয়, কর্মী সমর্থক যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের বক্তব্য তুলে ধরছি, তাদের কাছে শুনছি যে তারা কেন এসেছেন, কি বার্তা শুনতে চান, কি নিয়ে ফেরত যেতে চান। আরো একবার কথা বলার চেষ্টা করবো। অনেকে রয়েছেন, অনেকেই ভিড় জমিয়েছেন, কারণ মাথায় ভিড় পুরো উপচে পড়ছে এখানে কর্মী সমর্থকদের। কোথা থেকে এসেছেন? সালার মুর্শিদাবাদ। প্রতি বছর আসেন? প্রতি বছর আসে। কখন পৌঁছলেন, কবে এসেছেন? আমরা কালকে রাত্রে পৌঁছেছি। আর আজকে এলেন, কি নিয়ে ফিরতে চান, কি বার্তা নিয়ে ফিরবেন? আমরা রাজ্যের উন্নয়ন নিয়ে বা ভালো নিয়ে ফিরতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশ বেঁধে দেবেন, সেই দিকেই আপনারা হাঁটবেন, সেই পথেই আপনারা হাঁটবেন, তাই তো? আপনিও কি মুর্শিদাবাদ? না না, আমরা কোথা থেকে এসেছেন? বাঁকুড়া। বাঁকুড়া থেকে। কবে এসেছেন? কালকে এসেছি।
প্রতি বছর আসেন? বছরই আছি বাঁকুড়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিভিন্ন জেলা থেকেই কিন্তু কর্মী সমর্থকেরা আসেন প্রতি বছরের মতো। এবছরও তারা এসেছেন বাঁকুড়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকেই তারা আসেন। এবং শুধু তাই নয়, আমি যেমনটা বলছিলাম যে এই জায়গাটা এই মুহূর্তের ছবি, বেলা যত বাড়ছে তত যেন ভিড় ততটাই উপচে পড়ছে। সকাল থেকেই আমরা ভিড় দেখতে পাচ্ছি, একেবারে সকাল 7টা থেকে যদি আমরা দেখি সে তখন থেকেই কিন্তু ভিড় যথেষ্ট চোখে পড়ছে। আর এখন তো ঘড়ির কাঁটা বলছে প্রায় 10টা বাজতে চললো, তাই এখন ভিড় যথেষ্ট বেড়েছে। বেলা বাড়লে হয়তো ভিড় আরো বাড়বে। ইতিমধ্যে বিভিন্ন মিছিল বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছচ্ছে একে একে এই ধর্মতলা, অর্থাৎ সব পথ এসে মিশে গিয়েছে এই ধর্মতলায়। প্রত্যেকের গন্তব্য আজ এই ধর্মতলা। 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকেরা। তারা বলছেন আজকের এই দিন আবেগের দিন, আজকের এই দিন ভালোবাসার দিন, আজকের এই দিন শহীদদের দিন। এবং শুধু তাই নয়, এবং তারা বলছেন যে আজকের এই দিনেও কিন্তু আজকের এই মঞ্চে লোকসভা নির্বাচনের সাফল্যের পর হয়তো বিজয় উৎসব তাও উদযাপন করা হতে পারে। সব মিলিয়ে আমাদের নজর থাকবে আজকের এই মঞ্চ থেকে কি বার্তা দেবেন এবং কর্মী সমর্থকেরা কোথা থেকে আসছেন আমরা প্রতিক্রিয়াও তুলে ধরছি। একটা বিরতির সময় ফিরছি, বিরতির পর সঙ্গে থাকবেন।